কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার প্রিয় বন্ধুরা সবাই ভালোই আছো। তো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসে আমরা কিন্তু ভালো আছি। তো জানো তো আজকে কিন্তু একটা গ্রুপে আইছিলাম। তো গ্রুপের মধ্যে একজন দিদি আমার এই চুড়িটি গিফট করলো আর কি, কীর্তন থেকে আনছিল। তো আমার সঙ্গে সঙ্গে দিদি কইতাছে এই দিদি আর কি। তো গড়ি দি, হ্যাঁ নাম গড়ি আর কি। তো গড়ি দিয়ে আমার এই দিদি এসে কইতাছে বিউটির হাতে হইব, নে তুই এটি দে। তো এভাবে কইলা না অনেকটা আপন লাগে জানো তো। আর তারা এত ভালোবাসে আমারে, মানে ওই যে আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল কথাটা যে মানে সত্যি হই। আর খুবই ভালোবাসে তারা বিনা স্বার্থে। তো দেখো কোনো প্রয়োজন আসিল না কিন্তু ওই যে চুড়িগুলো আনার আর কি, তারপরে কিন্তু আনলো। আর জানো তো আজকে কিন্তু অনেকখানি যামো। তো কই যামো না যামো ওইটা কিন্তু তোমরা লোক শেয়ার করবো, দেখতে থাকো। আর এই ব্লগটা কিন্তু মানে এই ভিডিওটা পর দিনের ভিডিও আর কি। তো আগের দিনের তো ওই যে গ্রুপে গেছি চুড়ি দিল ওইটি দেখাইলাম। আর এটা হচ্ছে পরদিন রান্না বান্না নিয়ে ব্যস্ত। তো ওইটাই তোমরা সঙ্গে শেয়ার করতেছি। আর কই যাবো ওইটাও শেয়ার করবো। তো সঙ্গে থাকো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। জানি আমার প্রিয় বন্ধুরা তোমরা তো আমার পরিবার। আর জানো তো রান্নাটা বসে সেরা এই গোড়ায় পড়লাম বিছানাটা উঠানোর লেগে আর কি। তো তনর পাপাও গেল কাজে। আর এদিকে কিন্তু আমি বিছানাটা উঠে লাইতেছি, ভাতটা বসে এসেছি কিন্তু গ্যাসের মধ্যে। তো মানে ভাতটা বসে সেরা ভাবলাম এগুলো যেহেতু এটি গুছগাছ হইছে না ওইটি কিন্তু উঠে এলাই। তো আজকে ভাবছিলাম মানে তনর পাপা যে সময় ভাত খেতে আইব 11টা বা 11:30টার সময়, ওই সময় মানে তনর পাপার লগে যামো আর কি। তনর পাপাও কিন্তু তখন কইছিল যে যাওয়ার লেগা। তো মানে দেখতে থাকো যাই কি না। তো কই যাবো না যাবো এটা তো অবশ্যই জানতে পারবা যদি ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখো। তো আজকে কিন্তু দুবার কিন্তু গেছিলাম আর কি। তো এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা গুছগাছ করে নিলাম। আর বিছানার মধ্যে যে বেডশিটটা আছিল ওইটা উঠে নিছি, ধুয়া দুমো আর কি, তার লেগে এটারে বিছিয়ে দিছি। তো বিছানা চাদরটা মানে পাতানো শেষ। আর এদিকে কিন্তু ঘরটা একটু গুছগাছ করে নিতেছি। তো শীতের সকাল বুঝতেই পারো, শীতের দিন তো মানে কীভাবে যে জায়গা কইতেও পারি না আর কি। তো তাড়াতাড়ি কাজটি করতেছি। ওইদিকে কিন্তু ভাতের জলটা বসিয়ে এলাম গরম হইতে হইতে। এদিকে কিন্তু আমি ঘরটা গুছগাছ করে এলাম। আমি জানি মানে তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি মোটামুটি করতে পারি, তো বেশিক্ষণ সময় লাগে না। তো এদিকে কিন্তু আমি ঘরটা গুছগাছ করে দিয়েছি। আর জানো তো ঘরটা যদি গুছগাছ না থাকে ভালো লাগে না আর কি। তো এই যে কুর্তিটা দেখতেছো এটা কিন্তু সেলাই করছি। এটা আমার একটা বান্ধবী চুড়িদারের পিস আইনা দিছিল। তো এই যে লটকন দিছিলাম আর চুকাট গলা, সামনে পেছনে একটু বড় করে গলাটা দিছি। আর এই যে দেখো এইটা হচ্ছে প্যান্ট, নিচের প্যান্টটাও সেলাই করছি। উপরে এই যে চুড়িদারটা আর হচ্ছে নিচের প্যান্টটা সেলাই করলাম আর কি। আর এদিকে একটু ডিজাইন করলাম প্যান্টটার মধ্যে, বোতাম সিস্টেম একটু কাটা দিতে মানে দেওয়ার লেগে কইছে। তো একটু কাটা সিস্টেমটা একটু কাটা করছি আর হচ্ছে বোতাম দিয়ে দিলাম আর কি। আর পকেটও করছি, এই যে দেখো পকেটটা, তো পকেটও দিছি। তো এদিকে কিন্তু এটি একটু গুছগাছ করে নিতেছি, যেহেতু সেলাইটা শেষ তার লেগে গুছগাছ করে নিতেছি। আর জানো তো ঘরটা যদি গুছগাছ থাকে অনেকটা কিন্তু ভাল লাগে আর কি। আর আমার যেহেতু ছোট ঘর বুঝতেই পারো, তো কি করবো এই ছোট ঘরের মধ্যে কিন্তু আমি যতটুকু পারি ততটুকু গুছগাছ করে সেটা রাখি আর কি। তো এতে কিন্তু যেটি সেলাই হয়েছে ওইটিও গুছগাছ করে নিতেছি, আর যেটি সেলাই হয়েছে না ওইটিও গুছগাছ করে নিতেছি আর কি। তো কিছু আছে সেলাই ছাড়া, কিছু আছে সেলাই করা আর কি। তো আমার একটা বান্ধবীর মানে ওই যে বেস্ট ফ্রেন্ড কই তোমরা সঙ্গে হ্যারই আর কি চুড়িদারের পৃষ্ঠা। তো ওইটা সেলাই করছি, পরে এসে নিয়ে যাবো একদিন। তো এদিকে কিন্তু ঘরটা গুছগাছ করে নিলাম। আর আজকে যেহেতু রবিবার তার লেগে কিন্তু ওই যে মেয়ের স্কুল ড্রেসটি বার করতেছি, ধুয়া দুমো আর কি। তো রবিবার ছাড়া তো ধুইতে পারি না, যেহেতু শীতের সকাল শুকাই না আর কি, তার লেগা তেমন একটা ধুই না আর কি। মানে শার্টটার ওটা বাদ দেওয়া, ওই সোয়েটারটির কথা কইতাছি যে তো অনেকে ভাববা যে এক সপ্তাহ কি একই ড্রেস পরে নাকি, না গো। মানে শার্ট দুটা আর মানে সোয়েটারও, স্কুলের সোয়েটারও দুইটা আসছিল, এখন একটা টাইট হয়ে গেছে তো একটা মানে একটু ঠিকঠাক আছে, তো ওইটা পরে যায় আর কি। তো একটা সোয়েটার যেহেতু তার লেগে কিন্তু স্কুলের একটা সোয়েটার যেহেতু ওই যে লাল সোয়েটারটা তার লেগে
মানে 1 সপ্তাহ পর পরই ধুয়ে দিই আর কি। তো এদিকে কিন্তু আমি ভাতের জলটা বসে শুরু এটি করতেছি। এদিকে দেখলাম ভাতের জল গরম হয়ে গেল, তো তাড়াতাড়ি করে এসে কিন্তু চালটা নিয়ে নিতেছি। এই যে তো চালটালটি নেওয়ার পরে জানো তো এদিকে কিন্তু ধুয়ে আসার আগে চালটা দুমো, তারপরে অন্য কাজটা করবো। এদিকে কিন্তু ভাতের জলটা বসে এসে অনেকগুলো কাজ করছি। মানে দেখো বিছানা চাদর, তনর বাবার কিছু ড্রেস, আমার তনর সব ভিজাইয়ে দিলাম। ওইদিকে ঘরটা একটু গুছগাছ করলাম। তো মানে তাড়াতাড়ির মধ্যে যা করার আর কি। আমার কিন্তু যতই কিছুই হোক না কেন, যত কাজই হোক, মানে একটু তাড়াহুড়োর মধ্যে করি। তো অনেকে দেখে সেটা কিন্তু অনেকে একটু আমার সামনে যে তুই এত তাড়াতাড়ি কীভাবে করস কাজ। তো অনেক সময় হাসি দিয়ে সেটা কই যে আমার মতো যদি তোমরা হয়, তোমরা কিন্তু এভাবে তাড়াতাড়ি করবা। অনেক সময় দেখা যায় জানো তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমি ভাত বসাইছি, একটা কাস্টমার এসে বললো যে থ্রেডিং করে দাও বা চুল কেটে দাও বা একটু সেলাই করে দাও, তখন তার কাস্টমারটার আমি হাত ছাড়া করতে পারি না, তাই না? যেহেতু আমি এটি নিয়ে থাকি। তো এদিকে বাট্টা বসে এসে এই যে ঘরটা গুছগাছ করলাম, তোমরা একটু শেয়ার করতেছি। এই যে দেখো, মানে যতটুকু পারলাম ঘরটা একটু গুছগাছ করে নিয়েছি। আর এই যে চুড়িটি ওই যে আগের দিন গ্রুপের মধ্যে দিছিল, তোমরা লোকে কইলাম মানে প্রথমেই এই যে চুড়িটি দিছিল আর কি একটা দিদি। তো আমার হাতের চুড়িটির মতোই আমার হাতেরটি হয়েছে একটু চিকন আর একটু হয়েছে একটু মোটা আর কি। তো দিছে দেখো, মানুষটা কত ভালোবাসে দেখবে আজকে দিল আমার এই চুড়িটি। তো বিনা স্বার্থে ভালোবাসা আর কি। তো দেখো, তো খুবই কিন্তু আদর করে। তো তারপরে আমরা বাড়িতে আইসে অতিথি, তো জন্মের পরে হের এ ফার্স্ট আমরা বাড়িতে আইলো। তো আমার মানে আমি তো যে মামু হের, তো এই যে আমার দেওরের মেয়ে মামা শ্বশুরের বাড়ির আর কি। তো এই যে হের জন্মের পরে আমরা বাড়িতে এই ফার্স্ট আইসে, মানে হের মা তো আইয়ে হের কমই আনে না যেহেতু। তো কইলাম আনতো, তা আনলো। এই যে একটু দরকারি আইছিল যে কোনো, তো হেরে নিয়ে আইসে। তো খুবই ভালো লাগলো। আর বাচ্চা দেখলে তো আমার খুবই ভালো লাগে। তো হেরে নিয়ে একটু শয়তানি করতেছে। আর এই ঝুনঝুনিটা জানো তো আমার মেয়ের ফার্স্ট ঝুনঝুনি জন্মের পরের। তো মানে এটা আমার মেয়ের মামি আইনা দিছে আর কি, আমার বড় ভাইয়ের বউ আইনা দিছিল আর কি। তো এই ঝুনঝুনিটা কিন্তু এখনও রইছে। তো চিন্তা করো, মানে ওইটা কিন্তু নষ্ট করছে না আর কি। অনেক কিছু খেলনা আসছিল, মানে অন্যরা নষ্ট করছে, কিন্তু আমার মেয়ে মানে নষ্ট করছে না। কিছু কিছু জিনিস এখনও আছে। তারপরে আমার মানে ওই যে দেওরের মেয়ে যাইতেছে গা, আর হইছে যা মামা শ্বশুরের বাড়ির আর কি। তো এদিকে কিন্তু মেয়ের পাপা সেরা ভাত টাত খাইয়া নিয়ে যেতেছে। তো আমি কিন্তু রেডি হয়ে মানে পাচ্ছিলাম না, তার লেগা আর যেতে পারছি না হের লগে আর কি। তো কইছিল হের লগে যাওয়ার লেগে, তো পারলাম না। তো সময়ের মতো করতে পারছি না, তার মধ্যে তারাও আইছিল তার লেগে আর কি। তো যাই হোক, আমি কিন্তু গাড়ি দিয়েই যাবো গা মামিয়ে। তো সাজলাম দেখো একটু। তো কীরকম লাগতেছে অবশ্যই জানে। আর এই ব্লাউজটা না 1 বছর পরে মানে পরছি। প্রথম বানানোর পরে একদিন পরছি, আর 1 বছর পর আবার এটারে পরলাম এই ব্লাউজটারে। তো গাড়ি লেগে আইছি মানে আমরা চৌমুনিটার মধ্যে। তো এদিক থেকে সোজা আয়া পড়লাম এই যে ইন্ডাস্ট্রিক কীর্তনে আর কি। এই কীর্তনটা যেন তো অনেক বড়। তো দিনের বেলায় মানে 2টার সময় তনরে নিয়ে আইছি। তো রাতের বেলা যেহেতু আনতাম না তার লেগা। তো যে দেখো কি ভিড়, আমরা কিন্তু মানে সিঁড়ির মধ্যে বসছি, এত ভিড়, মানে প্রচণ্ড ভিড় আসছিল আর কি। মানে এই মেলাটা খুবই সুন্দর আর অনেক ভিড় হয় আর কি। তো মা মেয়ে কিন্তু কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আয়া পড়লাম। আওয়াজ পরে দেখলাম ক্রিস আর হইছে ওই যে সোনালি। তো তারারে নিয়ে এসে আইতাছি, ক্রিসের একটু কোলে নিয়ে আইলাম। তারপরে বাড়িতে এসে সব গুছগাছ করে সারলাম। তারপরে ওই যে বোনও আইছে, তো বোনের সঙ্গে একটু গল্প করতেছি। আর এদিকে কিন্তু মানে তনর পাপা বাড়িতে আয়া পড়লো আর কি। ওই যে সবজি টবজি আনলো কিছু, তো এটিও দেখতেছিলাম। আর মানে তারা শালিবঞ্জে মেয়ে শয়তানি করতেছিল। তো এদিকে আমি কিন্তু আমার কাজ করতেছি আর কি। তারপরে একটু চাটা করলাম, চা দিয়ে মানে দেওয়া লাইলাম তারারে। আর তনর বাবারও একটু দিলাম, তারাও খাইলো। তারপরে জানো তো
এদিকে কিন্তু আমি সবজি টবজি কাটতে সেরা 5 মিনিটের মধ্যে রান্নাটা কোনো রকম সারলাম আর কি। ওই যে কীর্তনে যাবো তার লেগা আবার রেডি হয়ে গেলাম। একটা কীর্তন মানে কীর্তনের দল আর কি, কলকাতার থেকে আনছে নবসখী দল। তো এই দলটা না যে সময় আয় ওই সময় কিন্তু আমি দেখি, খুবই ভালো লাগে। আর এদিকে আমার মেয়ে যেহেতু যাইতো না, তো মেয়ে আর মেয়ের ঠাম্মা এই যে মেয়ে পড়তেছে মানে শাশুড়িমার ঘরে, তো আমরা যাইতেছি আর কি। তো মেয়ে যাইতো না কিছু অসুবিধার কারণে, আর রইল মানে রাত্রেবেলা যাইতো না। তো এদিকে যেহেতু 5:45 বাজে যেতেছে, মানে 6:30 5:45 বাজবো তখন। আর আমি কিন্তু ওই যে সবজিটা বসিয়ে রাখছি চুলার মধ্যে, বসে সেটা তারপরে রেডিটা হয়ে গেলাম। ওই যে কই মানে তাড়াতাড়ির মধ্যে যে করি আমি, দেখো এবার মানে সবজিটা বসে সেরা যায় সেটা কিন্তু রেডিটা হয়ে গেছি। আর এদিকে আমার সবজিটা হয়ে গেলো, তাড়াতাড়ি করে সেটা বদ্ধ করে আবার যাইতাছি। আর এদিকে কিন্তু তাড়ারে কইতাছি যে মানে ভাত টাত খাওয়ার লেগে আর কি, যদি দেরি হয়ে যায়। তো দলটা হয়েছে 6টার থেকে 8টা অবধি। তো ভাবছি 8টার মধ্যে আয়া পড়মো, বাড়িতেও হয়ে গেছে 8টার মধ্যে আয়া পড়মো। এই যে এই দলটা এত ভালো লাগে জানো তো, এই মানে এই দলটা যে সময় ওঠে না ওই সময় ভাবি যে যাই সে একটু দেখি, এত সুন্দর। আর আমি কীর্তন তো তেমন একটা দেখি না, তারপরও এই যে কীর্তনের দলটা এত সুন্দর, এত ভাল লাগে, মানে মন কায়রা নেয় আর কি। তো ছোটোর থেকে বড় সবাই কিন্তু এই কীর্তন দলটা থাকলে কিন্তু সবাই মানে আইয়ে দেখে, খুবই ভাল লাগে। তো পুরো কীর্তনই দেখলাম। আর মানুষ দেখো কত মানুষের মানে লাস্ট পর্যন্ত জায়গায় দিতে পারে না, এত মানুষ। আর তারপরে এই কীর্তনটা শেষ, ওই যে হলুদ কালারের ড্রেসটি পরে সেটা আরেক কীর্তনীয় দল আইলো। তারপরে কিন্তু আমরা উঠতে গেলাম, উঠতে সেরে কিন্তু ওই যে গেলাম একটু টাউনে গেছি, টাউন থেকে তারপরে বাড়িতে আয়া পড়লাম। বাড়িতে আওয়ার সময় এই যে তনর পাপা এই ক্লিপটি কিনা দিল, তো 30 টাকা করে সে আর কি একটা ক্লিপ, 60 টাকা। খুবই সুন্দর লাগছে, একটু ইউনিক স্টাইল। তো নতুনত্ব দেখলাম, ভাল লাগলো, তো নিয়ে আইলাম। তারপরে চপ টপও আনলাম মেয়ের লেগে, তো সবাই মিলে খাইলাম, ওইদিকেও খাইছি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত রাখলাম, টাটা।